আর কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। মনের জ্বালা জুড়ে যাবে, কৃষ্ণ প্রেম উধাও হবে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। ঘুম থেকে ওঠার পরে একটা সংসারে কম কাজ থাকে না। শুধু রান্না আর পুজো হলেই কমপ্লিট নয়, অনেক কাজ থাকে যেগুলোকে প্রতিটা বউ প্রতিটা মেয়েকেই করতে হয়। তবে হ্যাঁ, আমার হেল্পিং হ্যান্ডগুলো ভীষণ ভালো, যেরকম তোমাদের দাদাভাই সেরকম আমার ছেলে। তবে কি জানো তো, যবে থেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়া শুরু করেছি, সংসারের গোছাগুছি মোছামুছির কাজ, তারপরে অনেক দায়িত্বশীল কাজ মাথায় নিয়ে অন্তরস্থল থেকে করে যাওয়ার চেষ্টা করছি। তো তারপরেও ইচ্ছে থাকলেও না, অনেক সময় সময়ের অভাবের জন্য ঠাকুর ঘরে কিছুতেই ঢুকতে পারি না। বৃহস্পতিবারের শুভেচ্ছা জানিয়ে আজকে বৃহস্পতিবারকে উপলক্ষ করেই ছোট্ট একটা আমার ঠাকুর ঘরের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। বৃহস্পতিবারে আলতা পড়তে ভীষণ ভালো লাগে, কিন্তু এখন বয়স বাড়ছে তো এখন মনে হচ্ছে একটা মেয়ে থাকলে ভালো হতো, তাহলে বৃহস্পতিবার হলে আলতা পরিয়ে দিত। সত্যি কথা বলতে বহুদিন পর আজ বৃহস্পতিবারে আমি ঠাকুর ঘরে এসেছি। বন্ধুরা, আজ প্রায় 6 মাস আগে গোপু সোনার জন্য একটা মিনি ওয়াশিং মেশিন কিনেছিলাম, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। বাট মানে কিছু কাঁচা হয়নি, ওইভাবেই রাখা ছিল। তো 2-4টে জামা কাপড় গোপু সোনার একটু নোংরা হয়েছে, সেগুলো আজকে কাচবো, তোমাদের সাথে একটু শেয়ারও করবো। বলেছিলাম তখন যে যখন আমি ওটা ইউজ করব তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো দেখে নাও তোমরাও। প্রথমে যেই কাজটা করব, ওয়াশিং মেশিনটাতে আমি জল ঢেলে নেব। অল্প একটু জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সার্ফ দেওয়ার পরেও আমি আর এক বালতি, ছোট বালতি, সেই বালতি 1 বালতি জল দিয়ে দেবো। যদিও গোপুল খুব একটা জামা কাপড় নোংরা হয়নি, 2-4টে জামা কাপড় শীতের নোংরা হয়েছে। তাছাড়াও দেখবে সোয়েটার জাতীয় কিছু দিলে না জলটা একটু চুষে নেয় বেশি। তো এইদিকে দেখো আমি কিন্তু টাইমার সেট করে দিয়েছি, একে একে জামা কাপড়গুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক যেরকম আমাদের বড় ওয়াশিং মেশিনগুলো ঘোরে দেখো, ঠিক সেরকমই কিন্তু স্পিডে ঘুরছে। আর জামা কাপড়গুলো আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তোমাদেরকে আগেই বলে দিই, খুব সুন্দর পরিষ্কার হয়েছিল জানো তো। এদিকে দেখো আমার জামা কাপড়গুলো কিন্তু কাঁচা প্রায় কমপ্লিট। আমি কিন্তু বাইরে থেকে একটু ধুয়ে নিয়ে আসবো, যেহেতু এ দেখো পাইপে জলটা পড়ছে, নিচে নামিয়ে দিলে জলটা নিচে গড়িয়ে যাবে। আর আমি ঘরের মধ্যে যেহেতু কাচ্ছি, সেই কারণে একটু ধুয়ে। চলো, আমার কিন্তু ওয়াশিং মেশিনে ধুয়ে নিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, এর মধ্যে একটুখানি ড্রাই করে নেব। যেহেতু এখনও গোপু সোনার একটা সেরকম জামা কাপড় মেলার জায়গা তৈরি করতে পারিনি, সেই কারণের জন্য আমি শুকিয়ে নিয়ে এটাকে যদি সিংহাসনের উপরটাতে মেলে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে ফ্যানের হাওয়াতেই। দেখো কি সুন্দরভাবে শুকিয়েছে, যেরকম আমাদের ঘরের ওয়াশিং মেশিনে শুকায় ঠিক সেরকম। দেখো জল কিন্তু একটু আর পড়বে না, এত সুন্দর শুকিয়েছে। অনেকদিন পর ঠাকুর ঘরে এসেছি তো সিংহাসনটা পরিষ্কার করলাম, এবার বাসনগুলো মাজতে কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি এবার ঢুকিয়ে রেখে দেবো। দেখো সেট করে নিয়েছি, এবার এটা চলো এটা জায়গায় ঢুকিয়ে দিই। ঠিক আছে, অল্প একটু জায়গার মধ্যে সুন্দর থেকেও যায়। বেশ অনেক দিন পর আজকে মনটা ভীষণ তৃপ্তি হয়ে গেল, তোমাদের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। কারণ কি বলতো, সত্যি কথা বলতে সারা সপ্তাহে যে কেউ পুজো দিক কিছু এসে যায় না, কিন্তু বৃহস্পতিবারটা বউদের পুজো দেওয়াটাই উচিত। সব জানি, সব বুঝি, কিন্তু সময়ের অভাবের জন্য জানো তো বন্ধুরা, পেরে উঠি না। তো যাই হোক, আজকে পুজোটা দিয়ে আমি খুব শান্তি পেয়েছি। সবথেকে বড় কথা হচ্ছে যে আমার ঠাকুর ঘরের ভিতরটাতে, মানে সিংহাসনের ভিতরে অনেক ডাস্ট জমে গেছিলো। ছেলেরা পুজো দেওয়া ছেলেদের মতনই দেয়, তো দিয়ে দেয়, এটাই বিশাল কিছু। এটাই অনেক বাড়ির বউরা এই সুযোগটা পায় না।
সুবিধাটা। তো যাই হোক, আমি সমস্ত মুছে টুছে গুছিয়ে ঠাকুরগুলোকে সমস্ত মুছে বেশ সুন্দর করে একদম মনের মতো করে আজকে পুজো দিয়ে মনটাও ভীষণ তৃপ্তি হয়েছে। আর আমার ঠাকুর ঘরটা কেমন ডেকোরেশন করা হয়েছে বা কেমন সাজানো রয়েছে সেটা তোমাদের কতটা ভালো লাগে সেটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। জানো তো, যদিও আমাদের ঘর ছোট বলে আমরা ঠিক মনের মতন করে ঠাকুর ঘরটা করতে পারিনি, কোনো দিনও ভবিষ্যতে যদি ওপরে ঘর করতে পারি, ঠাকুর ঘরের জন্য একটা বড় জায়গা আমি তোমাদের দাদাভাইকে বলেছি আমাকে ছেড়ে দিতে, সেখানে আমি সুন্দর করে একটা মন্দির আলাদা করে বানাবো। চলো এবার তোমরা আমার পুজোটা একটু দেখে নাও। Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare। সত্যি কথা বলতে সব দিন দেখবে ভালো লাগে না ভিডিও ছাড়া, তো আজকে ব্লগ এডিট করতে ভালো লাগেনি বলে আমার পুজোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার পুজো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগ।